বর্তমান সময়ে কল্কি সিনেমাটা কিন্তু 1500 কোটি টাকার ব্যবসা করে নিয়েছে, যা বর্তমান সময়ের রেকর্ডকে ভেঙে দিয়েছে। আমি একটু বিশ্লেষণ করে দেখলাম সিনেমাটা এতটা হিট হওয়ার পিছনে কিন্তু একমাত্র কারণ সিনেমাটার চরিত্র। কাকে বলা যায় বা কাকে এই মুকুট পরানো যায়, দীপিকা পাডুকোন নাকি প্রভাস? আমার মনে হয় সমস্ত ক্রেডিট একমাত্র অমিতাভ বচ্চন তথা অশ্বত্থামা চরিত্রের জন্য। এই অশ্বত্থামা যে কত বড় যোদ্ধা ছিল তা এই সিনেমাটা থেকে আমরা বুঝতে পেরেছি। কে এই অশ্বত্থামা, কি তার পরিচয়, তিনি এত বড় যোদ্ধাই বা কি করে হলেন? চলুন এ নিয়ে একটু বিশ্লেষণ করি। অশ্বত্থামা গুরু দ্রোণাচার্যের একমাত্র পুত্র। দ্রোণাচার্য সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, তিনি অর্জুন তথা পাণ্ডবদের যুদ্ধবিদ্যা শিখিয়েছিলেন এবং কৌরব বংশের 100 ভাইয়েরও শিক্ষাগুরু তিনি। এমনকি অশ্বত্থামা ঋষি ভরদ্বাজের নাতি ছিলেন। তবে অশ্বত্থামার জন্ম কিভাবে হয়েছিল তার কাহিনী কিন্তু অনেক ইন্টারেস্টিং। গুরু দ্রোণাচার্য পুত্র প্রাপ্তির জন্য কঠিন তপস্যায় বসেন। অতঃপর মহাদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব আশীর্বাদ করেন যে পুত্রটি জন্মগ্রহণ করবে তা স্বয়ং শিবেরই অংশ। শিবের আশীর্বাদেই জন্ম হয় অশ্বত্থামার এবং মাথায় তার শিবমণি, সঙ্গে অশ্বত্থামা আরও আশীর্বাদ পান, তিনি অমর হয়ে চিরঞ্জীবী হয়ে থাকবেন সদা সর্বদা। জন্মের পর সমস্ত শিশুই কিন্তু কান্না করে, আর এখানে অশ্বত্থামা কিন্তু জন্মের পরেই কোনো ক্রন্দন করেননি। তার ক্রন্দনের মধ্যে দিয়ে ভেসে এসেছিল ঘোড়ার ডাকের আওয়াজ। সেই জন্য গুরু দ্রোণাচার্য তার নাম দেন অশ্বত্থামা। কল্কি সিনেমাটা দেখার পর আমি অশ্বত্থামা চরিত্র সম্পর্কে আরও জ্ঞান সঞ্চার করবার জন্য কিছু পড়াশুনো করলাম। এমন একটা কাহিনী জানতে পারলাম যেটা শুনে আপনারা অবাক হবেন। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে আমরা সবাই জানি, তিনি একজন পরাক্রমী রাজা ছিলেন। তার একটা বই পৃথ্বীরাজ রাসো, যা 12 শতকে লেখা হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের উপর। এই বইয়ের একটা আশ্চর্যজনক ঘটনা পেলাম, আর সেই ঘটনাটা হলো এমন যা আপনারা শুনলে অবাক হবেন। তো কাহিনী কিছুটা এমন যে 1192 সালে যখন পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘোরির সঙ্গে যুদ্ধ হেরে যায় এবং পালিয়ে জঙ্গলে চলে যায়, একদিন সেখানে একজন বুড়ো মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় পৃথ্বীরাজ চৌহানের, যার মাথায় একটা গভীর ক্ষতচিহ্ন ছিল এবং ক্ষতচিহ্ন থেকে অবিরত রক্ত বার হচ্ছিল। এটা দেখার পর রাজা বলেন যে এই ক্ষত তিনি সারিয়ে দিতে পারবেন। যারা জানেন না তারা জেনে রাখুন যে পৃথ্বীরাজ চৌহান কিন্তু একজন জ্ঞানী, আয়ুর্বেদ শাস্ত্র জানা একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। 1 সপ্তাহ চিকিৎসা করবার পরও পৃথ্বীরাজ চৌহান দেখেন যে সেই ক্ষত চিকিৎসাতেই নিরাময় হচ্ছে না। তিনি আশ্চর্য হন এবং বলে ওঠেন, আপনি কি মহাভারতের অশ্বত্থামা? অতঃপর পরদিন থেকেই সেই বৃদ্ধকে আর দেখা যায়নি। আপনারা জানলে অবাক হবেন, ওই বৃদ্ধই অশ্বত্থামা ছিল, যিনি সেই দাপার যুগ থেকে কৃষ্ণের অভিশাপে ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। জেনে রাখুন যে শিবের আশীর্বাদেই অশ্বত্থামা চিরঞ্জীবী, তিনি কৃষ্ণের অভিশাপেই আজ ব্যথা বেদনায় ঘুরে বেড়াচ্ছেন। কলিযুগের শেষ লগ্ন অবধি বেঁচে থাকবেন কল্কি অবতারের অপেক্ষায়। গুরু দ্রোণাচার্য পাণ্ডব ও কৌরবদের গুরু হওয়ার আগে খুব গরিব ছিলেন। সে সময় গুরু দ্রোণাচার্যের সংসারের করুণ পরিণতির কথা শুনলে হয়তো আপনার চোখ দিয়ে জল চলে আসবে। অশ্বত্থামা তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল, এমন সময় তার বন্ধুরা আলোচনা করছিল যে তারা আজ দুধ খেয়েছে এবং দুধের স্বাদ অসাধারণ। অশ্বত্থামা কোনোদিন গরুর দুধ পান করেননি। তিনি তার মায়ের কাছে যায় এবং বলেন তাকে গরুর দুধ খেতে দিতে, কিন্তু তারা এতটাই গরিব যে দুধ কেনার পয়সা ছিল না। তার মা তাকে আটা গুলে দেয় এবং অশ্বত্থামা তা খেয়ে আবার বন্ধুদের সঙ্গে খেলতে চলে যান। ঘরের এক কোণে বসে গুরু দ্রোণাচার্য এই ঘটনা দেখছিলেন। গুরু দ্রোণাচার্যের মনে তখন জেদ চেপে বসে, তাকে কিছু ভালো করতে হবে, তার সংসারকে বাঁচাতে হবে। অনেক কষ্টের পর একটা সময় এসে গুরু দ্রোণাচার্য কৌরব তথা পাণ্ডবদের গুরু হিসাবে নির্বাচিত হন এবং তাদের সচ্ছল অবস্থা ফিরে আসে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহী হব। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।